নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুরা কি রটাচ্ছে তোমাদের ব্যাপারে সেটা দেখে নেব। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমার জন্য। তোমার নামে এই সময় রটাচ্ছে যে তোমরা কোনো রকমভাবে এই সময় লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছ, এবং তোমরা যে তোমাদের ভাগ্যটা পরিবর্তন করেছো সেটা নেগেটিভ ওয়ার্কের মাধ্যমে। তোমরা কোনো রকমভাবে সাইকিক পার্সন হতে পারো, বা তোমরা কোনো রকমভাবে স্পিরিচুয়াল সাইকিক ব্যাপারে নলেজ রাখো, এবং তোমাদের যে অর্থনৈতিক স্থিতি বা তোমাদের যে প্রাচুর্যতার জীবনে এই সময় রয়েছে বা আছে সেটা কোনো রকমভাবে ক্ষতির কাজ করে। এরা বলছে, এরা সেই পার্সনরা যারা তোমার ভাগ্য পরিবর্তন করেছিল, তোমার সেই সকল শত্রুরা, তারা এখন বলছে যে তোমরা তাদের ভাগ্য পরিবর্তন করেছো, তাদের ডেস্টিনি তোমার ডেস্টিনির সাথে চেঞ্জ করেছো। এই কথা বলছে যে তোমরা তাদের ভাগ্যটা নিয়ে নিয়েছো, এবং তোমার যে খারাপ ভাগ্যটা ছিল সেটা তাদেরকে তোমরা দিয়ে দিয়েছো। ওকে, বাট তোমাদের যারা কুষ্টি দেখেছে বা তোমাদের যারা জন্ম টন্ম সব জানে আর কি, যাদের কাছে তোমাদের অ্যাক্সেস রয়েছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি বলছে এদেরকে যে না, তোমাদের অ্যাকচুয়ালি ভাগ্যটা এটা, যেটা এই সময় তোমরা যে লাইফটা কাটাচ্ছ বা শুরু হয়েছে তোমাদের যে জীবনটা যেভাবে, সেটাই অ্যাকচুয়ালি তোমাদের আসল জীবন হওয়া উচিত, তোমাদের কুষ্টি যেটা রয়েছে সেটা বলছে। ওকে, এবং তারা যেটা এতদিন কাটিয়েছে অ্যাকচুয়ালি সেটা তারা ডিজার্ভ করতো না, সেটা অ্যাকচুয়ালি তোমার থেকে চুরি করা, সেটা কিন্তু সবাই এই সময় দেখতে পাচ্ছে। ওকে, কারণ তোমার যে প্ল্যানেটারি যে পজিশন রয়েছে তোমাদের বাচ্চারে, সেটা কিন্তু বারে বারে প্রমাণ দিচ্ছে অ্যাকচুয়ালি তোমার কোন জায়গাতে থাকার দরকার রয়েছে। তো তোমরা যেটা এই সময় পাচ্ছ সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা ডিজার্ভ করো, সেটা কিন্তু তারা বলছে, যাদের কাছে এরা এইসব কথা বলছে আর কি, এইসব গল্প দিচ্ছে, এইসব মিথ্যে কথা রটাচ্ছে। এবং তারা বলছে যে বিভিন্ন চালাকির মাধ্যমে তোমরা এই সকল যে তন্ত্রক্রিয়া সেটা করো, এবং কিভাবে করো সেটা তারা জানে না, এটা একদম অজানা ব্যাপার। এবং এরা বিভিন্নভাবে চেষ্টাও করেছে জানার, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হচ্ছে না। ইয়েস, তোমার শত্রুরা তোমাদের যে পরিবারের যে খুশি রয়েছে এবং তোমাদের যে কর্মক্ষেত্রের যে জায়গাটা রয়েছে সেই ব্যাপারে কিন্তু বলছে যে কোনোভাবে তোমাদের যে কর্মক্ষেত্রটা রয়েছে সেটা তোমরা ভালো করে নিয়েছো, এবং তাদের কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা দিয়ে দিয়েছো, তোমরাই দিয়েছো এটা বলতে চাইছে। তারা যে তোমার কর্মক্ষেত্রে এত কিছু করলো, সবাই দেখলো, সেটা টেকনিক্যাল ওয়েতে হতে পারে, সেটা তন্ত্রমন্ত্রের দ্বারা হতে পারে, মিথ্যে কথা রটিয়ে হতে পারে, কিন্তু এখন বলছে যে তোমাদের যে কাজ, তোমরা যেভাবে যা কিছু করছো সেগুলো তাদেরকে প্রচুরভাবে এই সময় তাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই জায়গাতে সমস্যা দিচ্ছে। এরা এখন ভিকটিম সেজেছে আর কি, যে তাদের কোনো দোষ নেই, তারা খুব ভালো পার্সন, এবং তোমার কারণে তাদের জীবনটা এরকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বারে বারে। ওকে, এই কথা এখন তারা বলছে। যত নিজেদের যে কর্মফল রয়েছে, যত বাজে কাজ করে, খারাপ কাজ করে, যা যা করে সব এখন তোমাদের উপর চাপিয়ে দিচ্ছে। তাদের জীবনে ছোটোখাটো যা যা ক্ষতি হচ্ছে বা যা যা খারাপ হচ্ছে এই সময়, সব কিছু দোষ এখন তোমার উপর দিচ্ছে, তোমার তন্ত্রমন্ত্রের কারণে এইসব কাজ হচ্ছে। ওকে, এবং তোমরা যদি নিজেরা তন্ত্রমন্ত্র করতে না জানো, তো তোমরা যদি বিভিন্ন জায়গায় কোথাও ঘুরতে যাচ্ছ বা কোথাও যাচ্ছ, তো সেটাও বলছে যে তন্ত্রমন্ত্র করতেই তোমরা যাচ্ছ কোথাও, বা তোমরা বেরিয়েছো তন্ত্রমন্ত্র করার জন্য। তোমার বাড়ি থেকে বেরোনোটা এখন তন্ত্রমন্ত্রের কারণ হয়ে দাঁড়িয়েছে এদের চোখে আর কি। ভালো কোনো কিছু দেখতে পাচ্ছে না এরা এই সময়, আগেও দেখতে পাইনি, এখনো পাচ্ছে না। এবং এরা সবার সামনে দেখাচ্ছে যে দেখো আমরা কত ভয়ে রয়েছি, আমাদের সত্যি প্রচুর ভয় পাই এই পার্সনটাকে দেখলে, এইভাবে আর কি তোমার ব্যাপারে আর কি মিথ্যে কথা রটানো, মিথ্যে কথা বলা, এবং সবার মধ্যে একটা ভয় ক্রিয়েট করা যে দেখো প্রচুর ভয় লাগে দেখলে। অন্যরা বলছে কোথায়, আমাদের তো দেখলে ভয় লাগে না, কোনো ভয়ের কিছুই দেখতে পাই না, উল্টে তো ভালোবাসা জাগে, মানুষটাকে দেখে অনেক ইনোসেন্ট মনে হয়, ভালো মনে হয়। তোমাদের চোখে কি করে ভয় লেগে যাচ্ছে, কি করে ভয় পাচ্ছ তোমরা? এরা আর কি তোমার মধ্যে নিজেদের প্রতিচ্ছবি দেখছে আর কি, যা যা করেছে তোমার বিরুদ্ধে আর কি। তো সেই জায়গাতে নিজেদের যে আসল রূপটা, ভয়ানক যে রূপটা, সেই ডেভিলিস রূপটা যেন তোমার চেহারার মধ্যে যেন ফুটে উঠছে বারে বারে। তোমরা কোনো না কোনোভাবে এই এনার্জিটাকে মিরর করছো এই সময়, সেই জন্য হতে পারে এরা ভয় পাচ্ছে কোনোভাবে, কিন্তু সেই জিনিসটার কারণটা তোমাদেরকে দিচ্ছে। এবং তাদের জীবনে এই সময় কোনোভাবে টাওয়ার মুভমেন্ট চলছে, 100% কনফার্ম মেসেজ, এটাতে কোনো সন্দেহ নেই। হতে পারে তারা কোনোভাবে ভয়ে রয়েছে হয়তো, কিন্তু যা ঘটনা তাদের লাইফে ঘটছে সেটা তোমাদেরকে দোষারোপ করাটা তাদের উচিত না, বাট তারা তোমাদেরকে দোষারোপ করছে এই সময়। এবং তারা কোনোরকমভাবে এই সময় ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে তাদের চাইল্ডের কারণে, এবং সেটাকেও তারা বলছে যে কোনোভাবে তোমরা
মানে পূর্ব থেকে কোথাও না কোথাও জানতে যে তাদের চাইল্ডের লাইফে কি হবে, এই কারণে তোমরা জানতে, কারণ তোমরাই কোনো রকমভাবে কোনো ক্ষতির কাজ তাদের চাইল্ডের লাইফে করেছো। মানে তাদের চাইল্ডের কেরিয়ার বা পড়াশোনা যেটা খারাপ চলছে বা যেভাবে তাদের চাইল্ড এই সময় বিহেভ করছে, যা হচ্ছে অ্যাকচুয়ালি যা ঘটছে, সেটার পুরোটার দোষ আর কি তোমাদেরকে তারা এই সময় দিচ্ছে। কারণ তাদের মনে হচ্ছে যে তোমরা পূর্ব থেকে কোনো কাজ করে রেখেছিলে যেটা এই সময় কোনোভাবে ফল দিচ্ছে। তোমরা জানতে আর কি, এই কারণেই জানতে যে তোমরা তাদের চাইল্ডের ওপর কোনো রকম ক্ষতির কাজ করেছে, তাদের চাইল্ডের কেরিয়ারে, তাদের চাইল্ডের কোনো কিছুতে আর কি। সেই কারণে আর কি মানে এত জোর গলাতে তোমরা বলতে পারো বা এত কনফিডেন্সের সাথে তোমরা বলতে পারো। মানে এই সময় তোমার কোনো সাইকিক পাওয়ার নেই এই জায়গাতে আর কি। এই সময় তোমার কোনো ভবিষ্যতের প্রেডিকশন ব্যাপার ওইসব কিছু নেই। এই সময় একদম পুরোপুরি তুমি ক্ষতির কাজ করেছো বা এইসব। ওকে, আর অন্য সব জায়গাতে তোমার সাইকিক পাওয়ার আছে, তুমি ক্ষতির কাজ করো, তুমি এই তুমি সেই, মানে এদের নিজেদের কথাবার্তার মধ্যেই কোনো রকম কোনো মিল নেই। ওকে, আরও বিভিন্ন জিনিস বিভিন্ন বলছে যে ধরো কোনো একটা জিনিস তোমার কিছু করেছে এবং সেই জায়গাতে দেখাচ্ছে দেখো এরা মানে কেমন মিথ্যে কথা বলে, নিজেরা সব কিছু করে লোকের নামে দোষ দেয়, মানে এইরকম টাইপের মানে বিভিন্ন রকমভাবে যেগুলো কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথাবার্তা এই সময় বলছে। এবং এর কারণে তারা তাদের যে জেলাসিটা রয়েছে, হিংসাটা রয়েছে তোমার প্রতি, তোমার যে কোনো জিনিসের প্রতি, সেটা কিন্তু তারা বারে বারে কিন্তু প্রমাণ দিচ্ছে যে তারা কী করেছে। তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি এই সময় তোমার শত্রুদের থেকে। দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে অপরচুনিটি তোমার লাইফে রয়েছে, যেটা তারা বলছে এই সময় যে, এবং এই যে অপরচুনিটিগুলো রয়েছে সেটা তোমাদের বিউটির কারণে, তোমরা এত সুন্দর দেখতে, যে কারণে তোমাদের লাইফে মানে সেই সকল পার্সনরা অপরচুনিটি মানে দিয়েছে এক্সট্রা করে। মানে তোমরা যদি কোনো রকমভাবে কোনো পার্সন তোমাদেরকে কোনো ডোনেট করে বা কোনোভাবে কিছু দিয়ে থাকে, তো সেটাকে তারা বলছে যে তোমাদের রূপের জন্যই মানুষ তোমাদেরকে দেয়, আদারওয়াইজ এমনি তোমার কোনো গুণ নেই। ওকে, সেই জিনিসটা তারা বলছে। এবং অনেককে এভাবে দেখানোর চেষ্টা করছে, দেখো মানে যা তুমি করছো বা যেভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করছো, যা যা পরিবর্তন তুমি করছো, ওগুলো তুমি জাস্ট জানো না, মানে অজান্তে এইসব ভুলভাল ডিসিশন নিচ্ছ। এবং তোমাদের যদি কোনো লাইফস্টাইল চেঞ্জ হয় বা কোনো কিছু চেঞ্জ হয়, সেটাকেও খুব মক করছে, মানে হাসছে, আরে এইটা করছে, দেখো দেখো আমার তো এটা মনে হচ্ছে এই সময়, আমার তো এটা করতে ইচ্ছে করছে এই সময়, মানে তুমি যেটা করছো সেটার অপোজিট বলছে আর কি। মানে এইভাবে মক করছে আর কি, মানে কিভাবে মানে এই যে এনার্জিটা তোমার রয়েছে সেটাকে ডাউন করবে সেটা তারা বুঝে উঠতে পারছে না। এবং এরকমভাবে মিথ্যে কথা বলা বিভিন্ন রকম, যে ও ওটা করছে তো ওটা কিছু না, ওটা জাস্ট দেখছো তুমি এই সময় তো, ও কিছুদিন পর দেখবে যেই কে সেই ওটা দেখাচ্ছে, ওগুলো কিছু না, ওগুলো লোকের সামনে জাস্ট রেপুটেশন গ্যাদার করছে, ওইভাবে কথা বলছে তো আমি এই আমি সেই আমি ঈশ্বরের সন্তান, ওগুলো জাস্ট দেখায়, ওগুলো শোনায়। তো এরম টাইপের কথাবার্তা এরা বলছে। তো এবং যত এরা এইসব কথাবার্তা বলতে চাই আর কি, বলে আর কি, ততই এরা কিন্তু ফার্স্ট্রেটেড ফিল করে এবং যেন মনে হয় যে এদের যে এরা বেঁধে আছে কোথাও, এবং তোমার যে রেপুটেশন রয়েছে সেটা রুন করার কোনো মানে কোনো জায়গা বাদ দেয়নি এরা। তোমার সম্মান নষ্ট করার জন্য যেন এরা একদম ভার নিয়ে রেখেছে যে এই পার্সেন্টের সম্মান আমাদেরকে প্রত্যেক মুহূর্তে কিন্তু নষ্ট করে যেতে হবে, আর কোনো উপায় আমাদের কাছে নেই। ইয়েস, এবং কোনোরকমভাবে ইনফরমেশনও নিচ্ছে এরা বিভিন্ন পার্সনের কাছে, এবং বিভিন্ন পার্সন যদি এদেরকে কোনো কথা বলছে আর কি, যে এই জিনিসটা শুনলাম, এই জিনিসটা হয়েছে, এই জিনিসটা কিনেছে বা এই জিনিসটা করেছে, তো বলছে ও ওটা কিছু না, ওটা দেখবে ওই লোকের কাছ থেকেই কিছু নিয়ে এসে করেছে, লোককে মানে ভুল বুঝিয়ে করেছে, লোকের সামনে আর কি দেখিয়েছে কিছু বা কিছু, ওগুলো হাত পাতা জিনিস, এরকম টাইপের কথাবার্তা বলছে আর কি। নিজেরা হাত পাতে, মানে হাত পাতে নিজেরা, আর এদিকে তোমাদের সব কিছু হচ্ছে হাত পাতা জিনিস। ওকে, আমি সেই জিনিসটাই আর কি আমি বুঝতে পারি না যে এরা কী করে এই জিনিসগুলো রটায়। আর যারা আলোচনা করছে আর কি, মানে যাদেরকে বলছে আর কি, তারাও বলছে যে কী করে এরা এইসব কথাবার্তা বলতে পারে। এবং এই যে পার্সনগুলো যারা আলোচনা করছে তারা কিন্তু তোমাদের হেলথের ওপর প্রচুর কাজ করেছে, তোমার হাত পা ভেঙে যাক, তোমার এটা হয়ে যাক সেটা হয়ে যাক, সেসব কাজ করেছে এবং তন্ত্রমন্ত্রের দ্বারা বেশি কাজ করেছে। এবং এদের এখন কোনোরকমভাবে হেলথ সাফার করছে, এবং এরা বলছে যে এই যে মানে গুড নিউজগুলো তোমরা বারে বারে পাচ্ছ বা বারে বারে করছো, এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি তাদের পাওয়ার যোগ্যতা ছিল, তাদেরই সব কিছু ছিল, সব কিছু তুমি যেন নিয়ে নিয়েছো। মানে তারা বলতে চাইছে যে যে জায়গাতে তুমি আছো সেই জায়গার সমস্ত লোকের ভাগ্য তুমি নিয়ে বসে রয়েছো, মানে সবার তুমি নিজে একা চুরি করেছো সবার। মানে এদিকে এরা যে সব কিছু চুরি করলো, তোমার ডেস্টিনি চেঞ্জ করলো, তোমার লাইফে এত কিছু সমস্যা দিল, সেইগুলোর কিছু না। এখন এরা বলছে যে সব কিছু যেগুলো মানে এদের লাইফে ঘটছে এই সময়, সব কিছু তোমার জন্য হচ্ছে। এবং এরা এটাও রটাচ্ছে যে কোনো রকমভাবে মানে তোমার তো ভালো জায়গা থেকে অর্থ ইনকাম করা না, মানে তুমি খারাপ উপায়ে অর্থ ইনকাম করেছো, তো তোমার টাকা পয়সা থাকবে না, তোমার সব চলে যাবে, তোমার যে জিনিসে অহংকার আছে সব চলে যাবে, তোমার কোনো অহংকারই নেই, কোনো অহংকার তোমার দেখলো না, উল্টে তারা অহংকার দেখালো, আমার এটা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমি এই আমি সেই, মানে এরম দেখালো। এটা হয়তো তোমাদের পরিবারেরও কেউ হতে পারে যে বলে যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার এই, হ্যাঁ। তো
এরকম টাইপের যারা দেখায়, সবসময় অহংকার করে, তারা আবার বলছে যে তোমার যা আছে সব চলে যাবে। এদিকে নিজেরা বলে তাদেরই সব, আবার এদিকে বলছে যে তোমার যা আছে। তো মানে এদের যে এরকম ডুয়াল যে নেচার রয়েছে, এই ডুয়াল নেচারে কিন্তু সবাই কিন্তু মানে খুব কনফিউশনে রয়েছে এবং বুঝতে পারছে না যে এদেরকে কি বলবে, এদেরকে কিভাবে এদেরকে বলবে আর কি, মানে এরা যে কি পার্সন সেটা কিন্তু এই সময় সবাই বুঝতে পারছে। এবং কোনো রকমভাবে তোমরা যে সকল যে গিফট পাচ্ছ সেইগুলোর জন্য এদের এত জেলাসি হতে পারে তোমাদেরকে প্রচুর মানুষ প্রচুর গিফট দেয়, সেটা টাকা পয়সার মাধ্যমে হতে পারে, সেটা যে কোনো টাইপের হতে পারে, এবং সেই গিফটগুলো এরা সহ্য করতে পারছে না। এবং এদের মনে হচ্ছে যে এটা যে গিফটগুলো তুমি পাচ্ছ সেগুলো কোনো খারাপ উপায়ে তুমি ইনকাম করেছো, খারাপ ভাবে এই টাকাগুলো এসছে, সেটাও লোককে বলছে যে খারাপভাবে এসছে, যে কোনো রকমভাবে কারোর সাথে কিছু ইনভলভমেন্ট রয়েছে এবং সেখান থেকে টাকা পয়সা তোমরা পাও। বারবার তোমার টাকা পয়সার ব্যাপারে কিন্তু খুব বাজে টাইপের কথাবার্তা কিন্তু এরা রটাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই রটানোটা আজকের না, অনেক দিন আগে থেকে এদের হয়েছে। এবং তোমার যে পুজো পাঠ রয়েছে, তোমার যে ফুড হ্যাবিট রয়েছে, সেটা নিয়েও কিন্তু তারা মানে কথা বলছে, আলোচনা করছে। এদিকে এদের নিজেদের কোনো ফুড হ্যাবিট ভালো না, ওকে। এবং এদিকে এরা এটাও মানে না যে তোমরা কোনো ভালো আধ্যাত্মিক পার্সন বা স্পিরিচুয়াল পার্সন, কিন্তু তারপরেও তারা কি করে মানে এই কথাগুলো রটাচ্ছে যে একটা আধ্যাত্মিক পার্সন কিভাবে খাবে, কিভাবে লাইফস্টাইল তাদের চলবে, এটা তো তাদের বক্তব্য না, কারণ তারা তো মানেই না তুমি আধ্যাত্মিক পার্সন। তারপরেও তাদের এই কথাগুলো আসে কোনখান থেকে? তারা আধ্যাত্মিক পার্সনও ভাবে না, তারা ধার্মিক পার্সনও ভাবে না, ওইভাবে তারা দেখেই না তোমাকে। তারপরেও তারা তোমার ওপর এগুলো থোপে দিচ্ছে কি করে? আগে নিজেদের ওপর থোপুক, তারা তো নিজেকে আগে খুব আধ্যাত্মিক স্পিরিচুয়াল মানে ধার্মিক এরকম পার্সন হিসেবে দেখে, তো তারা আগে নিজেকে দেখুক, তাদের কি লাইফস্টাইল রয়েছে, তারা কি করে না লুকিয়ে করে, তাই জন্য সবকিছু ঠিক আছে। আর লুকিয়েও না, সবাই জানে এরা কি করে না করে। আর তারাও তো বিভিন্ন রকম টাইপের উল্টোপাল্টা কথা বলে, তো সেই জিনিসগুলো কিন্তু এখন অন্যরা কিন্তু তুলে ধরছে বারে বারে, যে কার কি রয়েছে আর কার কি নেই। তোমাদের ড্রেসিং সেন্স নিয়েও আমি পাচ্ছি প্রচুর রকম উল্টোপাল্টা কথাবার্তা মন্তব্য এরা করেছে, ওকে। মানে এদের ড্রেসিং সেন্স নিয়ে প্রচুর সমস্যা হয়ে যায়। এদের ব্যাপারটা কি হচ্ছে যে তুমি পুরোপুরি মাথা থেকে পা পর্যন্ত পরে থাকবে, তাতে তুমি এমন টাইট ফিট ড্রেস পরো না কেন, তোমার শেপ পুরো বোঝা যাবে, ঠিক আছে, কিন্তু তুমি যদি তোমার ফিগারটাকে একটু ঠিকঠাক মানে সৌন্দর্য রাখার জন্য তুমি যদি অন্যরকম কাটিংয়ের ড্রেস পরো, সেটা প্রবলেম। তুমি একদম পুরো ঢেকে থাকো, অনেকেই তুমি দেখবে যে চুড়িদার পরে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু সেগুলোর এমন কাটিং যেন একদম পুরো চিপে রয়েছে মানে শরীরের সাথে, এবং সেই পুরো শেপ বোঝা যাচ্ছে। সেগুলো বৌদিরাও পরে, কাকিমারাও পরে, মাসিমারাও পরে, কোনো অসুবিধা নেই। তোমরা কোনোদিন সেটা নিয়ে মন্তব্য করতে যাওনি যে কেমন লাগছে, এবং সেটা দেখে অনেক পুরুষরা মজাও নেয়, এবং সেখানে বৌদিকে ভালোও বলে, কাকিমাকে ভালোও বলে, সেটা কোনো অসুবিধা নেই, কারণ পুরো ঢেকে রেখেছে। এবার মজা নিচ্ছে দেখে সেটা আলাদা কথা, কিন্তু সেটা ঠিক আছে, সেটা কোথাও না কোথাও সোসাইটি হয়তো স্ট্যান্ডার্ড রয়েছে, ওকে। বাট তোমাদের কোনো কাটিংয়ে প্রবলেম হয়ে যায়, তো সেটাই কিন্তু এই সময় সবাই বলছে যে এত কুমন্তব্য করে কি করে, তারা নিজেরাও তো পারফেক্ট না, যেটা একটা মানে বাঙালি নারীর বৈশিষ্ট্য, বা যেভাবে আমাদের মানে সমাজে যেটাকে অ্যাকচুয়ালি সত্যিকারের স্ট্যান্ডার্ড হিসেবে দেখানো হয়, সেভাবে তো তারাও পড়ে না। তো তারা কি করে বলতে পারে এই কথাগুলো? তাদের মুখে সাজে না। এবং তারা যদি ওই জেনারেশন হয়ে এরকম কাজ করতে পারে, তুমি এই জেনারেশনের কিছু ভুল করছো না। তো সেই জিনিস নিয়েও কিন্তু এই সময় অনেকেই কিন্তু এদেরকে উল্টোপাল্টা বলছে যে এরা যে জায়গাটা দেখানোর চেষ্টা করছে এটা একদমই ঠিক জায়গা না, ওকে। আর তারা যদি ওই কাটিংয়ে পড়তে পারছে না, অনেক কারণ আছে, কারণ তাদের সেই ফিগার নেই, তারা জানে অড লাগবে, এবং তারা এই সময় সেই বয়সেও নেই, বা সেই ফিগারও তাদের মেনটেন নেই, এবং তাদের অনেকেরই বাচ্চা হয়ে গেছে বা একটা বয়সে চলে এসেছে, তারা সেইটা মেনটেন করতে পারবে না, তাদেরকে ভালোই লাগবে না, তো তা পড়ছে না। এবং তারা যে সময়কার পার্সন, সেই সময় ওই হিসাবে চল ছিল না, তো তাদের সমাজে সেটা ছিল না, তো এটাকে নিয়ে এত কুমন্তব্য করার তো কিছু নেই। কিন্তু এদেরই ছেলেমেয়েরা আবার ছোট ছোট বিভিন্ন কিছু পরে ঘুরে বেড়ায়, সেটা ঠিক আছে, কারণ ওই 18 বছর 16 বছর 17 বছর তো ওটা মেনে নেওয়া যাবে, বা 22-23 বছর তো ওটা মেনে নেওয়া যাবে, ওটা এখনো বাচ্চা আছে। কিন্তু তোমাকে তারা বারে বারে বড় দেখিয়েছে এবং বড় করেছে, ওকে। তো সেটা বলা যাবে না, কারণ যেহেতু তাদের গ্রুপ না ওটা, তো তাদের গ্রুপে তাদের ছেলে মেয়েদের জন্য একটা ছাড় আছে, কিন্তু ছাড় তো বাবা ওরমভাবে হয় না, যেটা তুমি বলছো সেটা পুরোপুরি সত্যতা যাচাই হবে, ওকে। আর ওরকমভাবে তো পারফেক্ট কেউ হয় না, তো ভদ্রতার তো ওরকম হিসেব হয় না, তো সেটাও কিন্তু এই সময় অনেকেই বলছে। তো তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে কিন্তু তাদের প্রচুর মানে কুমন্তব্য রয়েছে, তারা একদম তোমাদের ড্রেসিং সেন্সটাকে কিন্তু পছন্দ করতে পারছে না, তাদের কোথাও না কোথাও জ্বলন হয়, এবং তাদের প্রত্যেকবার এটাই মন্তব্য হয়, তোমরা মানে যখনই কোথাও ঘুরতে যাচ্ছ বা কোথাও যাচ্ছ কোনো ভালো ড্রেস পরে, তুমি ছেলে পড়াতে যাচ্ছ বা মেয়ে পড়াতে যাচ্ছ, বা কোনো রকমভাবে তোমরা অন্য যে জেন্ডার রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য এইসব করো, মানে সব কিছু করো। অ্যাকচুয়ালি তারা ওইসব করে, ওই ফিটিং ব্লাউজ, ফিটিং চুড়িদার,
কুর্তি, ওগুলো অ্যাকচুয়ালি ওই কারণে হয়, ঠিক আছে, মানে মন্দিরটাতেও ফিটিংস পড়ে যায়, ওকে। মানে ওটা কোনো ব্যাপার না, বাট তোমাদের সব কিছুতে প্রবলেম হয়ে যায়। অ্যাকচুয়ালি কোনটা অড লাগে আর কোনটা কি সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, আর সবাইকে ওরকম ফিটিংসে মানায়ও না, ওকে, সবার ফিগার অনুযায়ী সবাইকে ফিটিংসে মানায়ও না। তো সেই জিনিসটাও কিন্তু এই সময় তাদের সামনে কিন্তু সবাই বলছে। এই সময় মানে তোমার শত্রুরা যে কুমন্তব্য করছে, যে চর্চা করছে বা যে জিনিস রটাচ্ছে, সেগুলো কিন্তু সবার চোখে ধরা পড়ছে, এবং তারা এই সকল মন্তব্য করে নিজেদের চরিত্রটাকে আরও সামনে নিয়ে আসছে, এবং তাদের ওই ভুলভাল সাপ্লিমেন্ট নিয়ে হঠাৎ করে ওয়েট গেইন আর হঠাৎ করে ওয়েট লস করাটাও বারে বারে প্রমাণ দিচ্ছে যে তারা কতটা হেলথ কনসিয়াস, আর তারা কতটা মানে নিজেদেরকে লোকের সামনে অ্যাট্রাকটিভ বানাতে চাই বা কি বানাতে চাই, ওকে। তাদের ধৈর্যটা পর্যন্ত নেই যেটা ন্যাচারাল ওয়েতে কিছু করবে, তারা আবার কিসের কথাবার্তা বলে। আর এরা এটাও বলছে এই সময় যে মানে তুমি বলবে কেন, তারা কি করবে না করবে তুমি বলবে কেন, তোমার তো বলার কোনো অধিকার নেই। বলার অবশ্যই অধিকার কারণই নেই, তারাও যেমন বলছে কোনো কারণ ছাড়া, তাদের তো কোনো বলা সাজে না, কে কি পড়বে, কে কি করবে, কিভাবে চলবে, তাদের মুখ আছে যেমন তারা বলবে, তো তোমার মুখ আছে তুমি বলছো। এতেও অসুবিধা হচ্ছে এদের এই সময় কিন্তু, যে তোমার বলা যাবে না, তারা বলেছে ঠিক আছে তোমার বলা যাবে না, মানে ওদের কোনো ফ্রি অ্যাক্সেস রয়েছে। এটা দেশটা আমাদের স্বাধীন না, দেশটা শুধু তাদের জন্য স্বাধীন, ব্যাপারটা এরকমই এদের কাছে। কিন্তু সেটাও কিন্তু সবাই বলছে যে ওরকমভাবে হয় না, তো এক হাতে তালি বাজে না। আর তাদের নিজেদের মধ্যে এত খারাপ কোয়ালিটি থাকার পরেও যদি তারা এরকম টাইপের মন্তব্য করতে পারে, তোমার মধ্যে এত ভালো কোয়ালিটি থাকার সত্ত্বেও তুমি কেন মন্তব্য করবে না? তো এই সময় অ্যাকচুয়ালি দুটো গ্রুপ আমি পাচ্ছি, দুটো গ্রুপ হয়েছে। যে গ্রুপটা তোমাদের হয়ে একটা কথা বলছে, আরেকটা গ্রুপ আছে যে গ্রুপটা অ্যাকচুয়ালি তোমার শত্রুদের বিপক্ষে রয়েছে। তো মানে তারা যে কথাগুলো বলছে সেখানে যাচাই করছে, কি বলছে, কেন বলছে, কিভাবে হচ্ছে, সব কিছু যাচাই করছে, এবং সেখান থেকে তাদেরকেও এটা বোঝানোর চেষ্টা করছে যে তারাও পুরোপুরি ঠিক না। তারা যে নিজেদেরকে পুরো ভদ্র সাজছে, ভদ্রতার যে সংজ্ঞা রয়েছে, ভদ্রতার যে ডেফিনেশন রয়েছে, যেটা অ্যাকচুয়ালি তারা মানে জানে, সমাজ জানে, সেই ভদ্রতার ডেফিনেশনে তারাও পড়ে না, তো তাদের এটা সাজে না। তো সেই জিনিসটা কিন্তু এই সময় কিন্তু আলোচনা হচ্ছে এবং বলছে, এবং তারা বলছে যে তোমরা খুব অ্যাডিক্টেড যে কোনো বিষয়ে, তোমরা দেখাও যে তোমরা খুব ডিটাচ, তাহলে তোমরা যদি ডিটাচ হও তাহলে তুমি কেন তোমার ড্রেসিং সেন্সটাকে ওরম করছো না, তুমি কেন তোমার খাবারটা চেঞ্জ করছো না। ডিটাচ জিনিসটা আলাদা আর অ্যাডিকশন জিনিসটা আলাদা, দুটো জিনিসের মধ্যে কিন্তু এরা গুলিয়ে ফেলছে আর কি। তো এবং কারোর একটা যে বৈচিত্র্য আছে সেটাও কিন্তু পুরোপুরিভাবে আলাদা। আবার এরা বলছে যে তোমরা আগুন নিয়ে খেলা করছো, তো এরকম টাইপের কথাবার্তাও কিন্তু এরা বলছে, কারণ তারা হচ্ছে আগুন আর তুমি তাদেরকে নিয়ে খেলা করছো নাকি, এইসব টাইপের কথাবার্তাও কিন্তু এরা বলছে। এবং এরা আবার রটাচ্ছে যে তোমরা খুব ডমিনেটিং পার্সন। ধরো কোনো পুরুষ রয়েছে বা কোনো মহিলা রয়েছে, তারা বলছে যে তোমরা খুব ভালো পার্সন, স্পেসিফিক্যালি পুরুষের এনার্জি পাচ্ছি যে তোমরা খুব ভালো পার্সন, তোমরা খুব এই মানে তাদের বিপক্ষে কথা বলছে তোমার হয়ে, তো বলছে যে তোমরা খুব ডমিনেটিং পার্সন, যদি কোনো পার্সন তোমাকে বিয়েও করে সে থাকতে পারবে না, মানে তোমাদের ইন্ডিপেন্ডেন্ট নেচারটাকে তারা ডমিনেটিং আখ্যা দিতে চায়। কারণ তারা পছন্দ করে না, কারণ তারা ইন্ডিপেন্ডেন্ট নয়, তো তারা কি করে ভালো কথা বলতে পারবে। তো মানে ডমিনেটিং আর ইন্ডিপেন্ডেন্ট দুটো জিনিস আলাদা, কিন্তু সমাজে আমাদের যে চলে আসছে সেখানে পুরুষরা অবভিয়াসলি মহিলাদের ডমিনেট করে এসেছে। যাও তুমি ওই খাবারটা নিয়ে আসো, তুমি আজকে এই শাড়িটা পরবে না, তুমি আজকে এই ড্রেসটা পরবে না, তুমি আজকে এটা করবে না, তো এটাকে ডমিনেশন বলে, ওকে। আর ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার হচ্ছে কি, ধরো তুমি বলছো যে এটা আমি আমার পরে যাবো, ঠিক আছে, তুমি কখনই বলছো না যে আমি বলছি যে তুমি আজকে এই শার্টটা পরো না, তুমি আজকে ওই টি শার্টটা পরো না, তুমি আজকে এখানে যাবে না, ওটাকে বলে ডমিনেট করা, তুমি আজকে এটা করবে। তুমি যখন কাউকে অর্ডার দিচ্ছ সেটা ডমিনেশন হচ্ছে, এবং সেই অর্ডারটা কেমনভাবে দিচ্ছ, তুমি কারোর বিরুদ্ধে দিচ্ছ, কারোর ইচ্ছের বিরুদ্ধে দিচ্ছ, সেটা ডমিনেশন হচ্ছে। তুমি কি পড়ছো সেটা তোমার ডমিনেশন কি করে হয়ে যাচ্ছে, তুমি যেটা পড়তে চাইছো, তুমি যেটা করতে চাইছো সেটা কি করে ডমিনেশন হয়ে যাচ্ছে, সেটা তো ইন্ডিপেন্ডেন্স হচ্ছে। তো আগে ওয়ার্ডের মিনিং বুঝুক ভালো করে, আগে জিনিসগুলো ভালো করে বুঝুক না। আমার তো গতানুগতিকভাবে এগুলো শিখিয়ে এসছে সমাজ, আমি যেটা শুনে এসছি সেটাই তো না। তারা তো যদি বলা হয় ডমিনেশন ওয়ার্ডটা যদি ইউজ করা হয়, সব থেকে বেশি প্রত্যেকটা ঘরে ডমিনেশন ওয়ার্ডটা ইউজ হবে, পুরুষরা যেভাবে মহিলাদের প্রত্যেক সময় ডমিনেট করে এসছে। কিন্তু ব্যাপারটা তো সেটা না। কোনো মহিলাই আজকে যারা আস্তে আস্তে এগোচ্ছে তারা কখনোই ডমিনেট করে না, তারা অ্যাকচুয়ালি তাদের ইন্ডিপেন্ডেন্সটা বেঁচেছে। হ্যাঁ, এবার যদি তাদের এই যে ব্যাপারটা সেটা যখন চরমে পৌঁছে যাবে সেটা তখন ডমিনেশনে পরিণত হবে, যেটা আজকে পুরুষদের ক্ষেত্রে হয়েছে পুরুষতান্ত্রিক সমাজে। তো সেই জিনিসটা কিন্তু বোঝার জায়গা দরকার রয়েছে, কিন্তু এরা অত বেশি মাথা কেন খাটাবে, এদের তো সব চলে যাচ্ছে, তো এদের তো অত ভাবার দরকার নেই, খাবারটা তো জুটে যাচ্ছে যেমন করে হোক, খাটতে তো হয় না অত বেশি। তো সেই জিনিসটা কিন্তু পাচ্ছি, এবং উল্টে তোমাদেরকে বলছে তোমরা কোনো রকম খাটো না, ওকে, তোমরা লোককে বোকা বানাচ্ছ।
তোমরা অন্যদেরকে দিয়ে খাটিয়ে নাও। এরা হয়তো এভাবে তোমাদের স্পাউস এবং তোমাদের মধ্যে কোনো রকম ঝামেলা করারও চেষ্টা করেছে, যে তোমরা কোনো রকম খাটো না, তোমরা লোককে দিয়ে খাটিয়ে নাও, তোমরা এটা করো ওটা করো, ওটা ইনডাইরেক্টলি করে। এবং তোমাদের পরিবারের যে গুপ্ত শত্রুরা রয়েছে তারা রটাচ্ছে যে তোমরা কোনো রকম ভালো পারসন না, তোমাদের কাছ থেকে কোনো সাহায্যের আশা তারা করতে পারবে না, তোমরা তাদেরকে হেল্প করবে না, তারা যদি অসুস্থ হয়েও পড়ে তোমরা কোনোভাবে তাদেরকে কোনো জায়গাতে হেল্প করবে না। সেই জিনিসটা কিন্তু এই সময় তারা রটাচ্ছে। ওকে, সবাই জানে যে এটা একদমই সত্যি না, তাও তারা এটা রটাচ্ছে। এবং তোমার যে কোনো ভালো কাজটাকে সেটাকে এরমভাবে বলছে যে তোমার ওই সব কোনো ভালো কাজ করার কোনো ইচ্ছে নেই, তুমি জাস্ট দেখাচ্ছ, তুমি জাস্ট বোঝাচ্ছ, এবং তোমাকে কেউ কেউ আবার বলছে পাগলামি করছে। এটা কোনো কাজ হলো? এগুলো যেগুলো করছে এগুলো পাগলামি, আর কিছুই না। মানে তুমি যেভাবে চেষ্টা করছো, এই যে সমাজের যে গতানুগতিক যে নিয়ম চলে আসছে বা এই সকল যে জিনিস যেগুলো মানুষ আজ পর্যন্ত করে আসছে ভুলভালভাবে, এবং যে সকল মুখোশধারী পার্সনরা এতদিন মানে পুরোপুরিভাবে রাজত্ব করে গেছে এবং অনেক মানুষকে উল্টোপাল্টাভাবে খাটিয়েছে, তাদের মুখোশ যে খুলে দিচ্ছ সেটা তোমরা ভুল করছো। এখানে তোমাদের পরিবারের এমন কোনো পার্সন থাকতে পারে বা আশেপাশের এমন কোনো পার্সন থাকতে পারে যাদের কোনোভাবে মানে সমস্যা হয়েছে কোনো কারণে। ওকে, তোমার কারণে হতে পারে, কারণ তাদের হাজব্যান্ড বা ওয়াইফ ভাবতো যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ খুব ভালো ভদ্র এবং খুব মানে কি বলে ওটাকে সরল সাদাসিধে, কিন্তু তারা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কোনো কারণে সরল সাদাসিধে ছিল না। ওকে, তারা সবসময় প্ল্যান এঁটে যায় এবং সবসময় ইনসিকিউরিটিতে ভোগে। যাদের নিজস্ব কিছু থাকে না তারা বেশিরভাগ ক্ষেত্রে প্ল্যান আঁটে, এবং যাদের নিজস্ব রয়েছে তারাও এরকম করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে যাদের কিছু থাকে না তারাই এরকম বেশি করে। এটা কিন্তু একদম সত্য ঘটনা। তো আর দেখে নেব যে তোমাদের ব্যাপারে এই সময় কি রটানো হচ্ছে। ইয়েস, এটাও রটাচ্ছে যে তোমরা এই যে ইনোসেন্ট প্লে করো, তোমরা কোনো মানে ইনোসেন্ট পার্সন না, তোমরা দেখাও যে তোমরা খুব সফট হার্টেড, তোমাদের ওপর অত্যাচার হয়েছে, তোমরা খুব ভালো, এগুলো সব গল্প ছিল, এগুলো কোনো মানে এর মধ্যে কোনো সত্যতা তারা দেখেনি আজ পর্যন্ত, তোমার কোনো ভালো রূপ তারা দেখেনি। এটা সবাইকে বলছে কারণ তারা তোমার আশেপাশে থাকে, তারা তোমার পরিবারের সদস্য, তারা তোমাকে খুব ভালো করে চেনে তুমি কেমন, এইসব কথাবার্তা বলছে। তো এটা লোকে বিশ্বাস করছে না এই সময়। এবং তোমরা যে পিসফুল সোল সেটাও বলছে যে সেটাও কিছু না, তোমরা ঝগড়াঝাটি করো, তোমরা ভালো না। ওকে, তোমরা খুব মানে এমন পার্সন খুব কনসার্ন তোমাদের রেপুটেশনের ব্যাপারে, সেই জন্য হয়তো তোমার প্রত্যেকটা স্টেপ এরমভাবে হয় আর কি। প্রত্যেকটা স্টেপ তুমি যে নাও খুব ভেবে চিনতে নাও, যে কারণে তোমাকে ধরা যায় না, তোমার যে আসল চরিত্র সেটা বেরিয়ে আসে না, কারণ তোমরা প্রত্যেকটা স্টেপ একদম প্ল্যান মাফিক করো। তোমরা প্রত্যেকটা মানে এটা দেখানোর চেষ্টা করেছে, দেখো এটা করেছিল, এটা বলেছিল, এটা হয়েছিল, এটা হয়েছিল, মানে এভাবে সব কিছু যেন মানে গোছানো সাজানোর চেষ্টা করে। কিন্তু তারাও জানে যে এরকমভাবে গোছানো সাজানো করে তো জীবন চলে না। তুমি একটা প্ল্যান করতে পারো, কিন্তু তোমার প্ল্যান মাফিক তো তোমার জীবন চলবে না। আর যেখানে তোমাদের জীবনে এত ওঠানামা, সেটা যে কারণেই হতে পারে, সেটা তাদের দেওয়া সমস্যার কারণে হতে পারে, সেটা তোমার ভাগ্যে লেখা হতে পারে, সেটা তোমার কর্মফল হতে পারে, যে কারণে হতে পারে। তো তোমার জীবনে যেখানে এত ওঠানামা, সেই জায়গাগুলোই তোমরা কিছুতেই মানে করতে পারো নি, ঠিক করতে পারো নি, সেটা তোমার প্ল্যান মাফিক চলেনি। তো এখানে এই জায়গাগুলোতে কিভাবে প্ল্যান মাফিক চলছে সেটাও কিন্তু অনেকের কোশ্চেন রয়েছে। তোমরা সুপারফিশিয়াল, সেটা বারবার বলে তারা যে তোমরা সুপারফিশিয়াল, তোমরা শ্যালো টাইপের পার্সন, এবং তোমাদের ভেতরে কিছু নেই, এই কারণেই তোমরা তাদের সাথে কথা বলো না, এরকম টাইপের বিভিন্ন রকম উল্টো পাল্টা কথা কিন্তু তারা বিভিন্ন জায়গায় বলছে। এবং তোমাদের যে এই যে উইসডম, দেখো আউল কার্ডটা রিভার্সে এসেছে, তোমার যে এই যে উইসডম, এইসব উইসডম কিছুই নেই। ওকে, এবং তোমরা কোনো জ্ঞানী পার্সন না, এইসব উল্টোপাল্টা কথা রটাচ্ছে আর কি। তোমরা কোনো জ্ঞানী পার্সন না, তোমরা ওই কোনো পার্সনের কাছ থেকে কিছু চুরি করে এইসব করো, তোমাদের নিজস্ব কোনো গুণ নেই আর কি। যদি থাকতো তাহলে তুমি এরকম করতে না, বা তোমার মানে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। তোমার যদি জ্ঞান থাকতো, তুমি যদি গুণী মানুষ হতে, তাহলে তোমার মানে ড্রেসিং সেন্স আলাদা হতো, তোমার ব্যবহার আলাদা হতো, তুমি তাহলে সবাইকে অন্যভাবে দেখতে, তুমি কর্মা কর্মা করতে না, এইসব বলছে আর কি। যে যারা অনেক বেশি নলেজ রাখে বা কিছু, তাদের মধ্যে ওই কর্মা দেওয়ার বা কর্মা চিন্তাভাবনা আসে না, কিন্তু তোমার মধ্যে এইসব জিনিস রয়েছে, তোমার মধ্যে সমস্ত নেগেটিভিটি রয়েছে, এইসব টাইপের উল্টোপাল্টা কথা কিন্তু এই সময় বলছে। এবং তোমরা ফিজিক্যালি প্রচুরভাবে মানে ইনভলভ থাকো, কারণ তোমার ড্রেসিং সেন্স সেটাই বোঝায় যে তুমি ফিজিক্যালি মানে খুব বেশি ইনভলভ থাকো। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু বলছে। যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের লিঙ্ক করে দিলাম হয়ে গেল, সেটা তো হয় না। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই এদেরকে বলছে যে এরকম হয় না, যে কোনো একটা পার্সন যে খুব ভালো রেজাল্ট করছে বা সে খুব ভালো ফ্যামিলি থেকে উঠে এসেছে, তো সেই পার্সনটাও যে খুব ভালো পড়াশোনা হবে তার কোনো মানে নেই। তার বাবা মা হয়তো খুব ভালো এডুকেশন রয়েছে তার বাবা মার, কিন্তু ছেলে মেয়ে হয়নি, মানুষ পড়াশোনাই করেনি, এরকম প্রচুর রয়েছে, তাহলে সেটা কী করে হচ্ছে? তো ওইরকমভাবে একটার সাথে একটা ওরকমভাবে লিঙ্ক হয় না। সমাজ পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, এবং সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হবে, সব কিছু একই রকম থাকবে না। তা বলে এটা বলা যাবে না যে কোনো পার্সন হচ্ছে যে কিছু জানে না, কিছু নেই এবং সে কোনো কিছু করছে। এই জিনিসগুলো কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে, এবং তারা বলছে মানে তোমার শত্রুরা বলছে, রটাচ্ছে যে তোমরা এত বেশি মেহনত করো না, কিন্তু তোমার রেজাল্ট খুব ভালো হয়ে যায়। কিন্তু তারা দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। মানে এরা যা কথা বলছে কেউ বিশ্বাস করে না এখন, একদম 100% কনফার্ম মেসেজ, এতে তোমাদের কোনো মানে
সন্দেহ রাখার দরকার নেই নিজেদের প্রতি যে এখন মানুষ কীভাবে দেখছে, একদম 100%। এবং এরা বলছে যে তোমরা তোমাদের যে পজিশনটা যেটা ধরে রেখেছো আর কি, সেটা ওই মানে পূর্বের বিভিন্ন যে কাজ তোমরা করে এসেছো, মানে পাস্ট লাইফে যে ভালো কাজ করে রেখেছো সেটার কারণে রয়েছে। এবং তোমাদের পরিবার নিয়েও প্রচুর কথাবার্তা হচ্ছে, প্রচুর গসিপ মানে তারা রটাচ্ছে যে তোমাদের পরিবারের মধ্যে কারোর সাথে কারোর সম্পর্ক ভালো নেই, এবং তুমি সেখানে ডিফারেন্ট রোল প্লে করো, সবসময় দেখাও যে তোমার পরিবারে সব ঠিক আছে বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু ঠিক নেই। ওকে, মানে তোমরা তোমাদের পরিবারের যে খারাপ জায়গাগুলো সেই জায়গাগুলো হয়তো কোনোভাবে তুলে ধরেছো, বা তোমরা যে পরিবারের যে পার্সনটা যেমন তাকে বোঝানোর চেষ্টা করো যে এই জায়গাটা ভুল করছো, ঠিক করে নাও। তারা কোনোদিন করতে চায় না। কেন? কারণ তাদের ব্যাপারটা হচ্ছে যে আমি প্রেম করেছিলাম বিয়ের আগে, তো আমার দাদা ভাইরা বা দিদি বোনেরা সেই জিনিসটা লুকিয়ে রেখেছে আমার হাজব্যান্ডের থেকে বা ওয়াইফের থেকে, এবং আমার যে শ্বশুরবাড়ির পরিবার রয়েছে তাদের থেকে। কারণ আমাদের সমাজটা সেইভাবেই চলে যে সবসময় মেয়েদেরকে পরিষ্কারভাবে দেখানোর প্রয়োজন পড়ে, বা ছেলে থাকলেও তাদেরকেও পরিষ্কারভাবে দেখানোর প্রয়োজন পড়ে। ছেলেদের যদি পরবর্তীকালে সেটা সামনে চলেও আসে খুব একটা সমস্যা হয় না, কিন্তু মহিলাদের আরও অশান্তি বেড়ে যায়। তো সেই কারণে এটা লুকিয়ে রাখার ব্যাপার ছিল। তাই জন্য প্রত্যেকের ভুল দোষটাকে মেনে নিয়ে মুখ বন্ধ করে থাকার প্রয়োজন ছিল, কিন্তু তোমরা সেটা করোনি। কারণ তোমাদের এরকম কোনো বাজে অভ্যাস ছিল না, বা এমন কিছু করোনি যেটার জন্য তবে মুখ বন্ধ রাখতে হবে, বা এখানে তোমার বিরোধিতা করা যাবে না, সেরকম কোনো সিচুয়েশন নেই যে তোমাকে তেল মাখিয়ে চলতে হবে। তোমার সাথে যেগুলো ঘটেছে সেগুলো তোমার সাথে ঘটেছে, তুমি সেখানে কোনোভাবে অংশগ্রহণ করোনি। তো সেই ক্ষেত্রে প্রবলেমটা এখানে হয়ে গেছে, কিন্তু তাদের তো ওরকম ব্যাপার আছে না। তো তাদেরকে সবসময় সেই সকল মানুষদেরকে যারা তাদের পরিবারের গুরুজন রয়েছে, যাদের ভুল রয়েছে অনেক কিছু, সেখানে তারা ভুল করেও বলতে পারবে না যে তাদের কি ভুল রয়েছে, কারণ নিজেদের ভুল রয়েছে। তো তাদেরকে যদি বলতে যায় এক্ষুনি বলবে তোর কি রয়েছে, মুখ বন্ধ করিয়ে দেবে। তারা ভুল করে তাদের অধিকারটাও পর্যন্ত চাইতে পারবে না। কেন? কারণ তাদের অনেক সমস্যা রয়েছে মানে পূর্বের, ইয়েস, যেটা বললাম। এবং এরা এটাও বলেছে যে তোমার যে পজিশনটা রয়েছে সেটা ভবিষ্যতে থাকবে না, এবং সেটাতে সবাই বলছে যে তোমার পজিশনটা নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? কারণ যেখানে তোমার নিজের কোনো মাথা ব্যথা নেই, তোমার পজিশনটা থাক আর না থাক তোমার কিছু যায় আসে না, তো তাদের এত মাথা ব্যথা কেন? তারা বলছে যে তোমার মাথা ব্যথা খুব রয়েছে। এদিকে নিজেরাই বলছে তোমরা খুব ডিটাচ পার্সন বলো, মানে এদের কথাবার্তার সাথে কিছু মিল নেই। এবং সবাই দেখতে পাচ্ছে যে তোমরা যে রিস্ক নিয়েছো, তোমরা যে স্টেপ বাই স্টেপ যেভাবে চলেছো, তাতে বোঝাই যায় যে তোমার নিজের পজিশনটার কতটা মানে আকৃষ্টতা রয়েছে, তোমার পজিশনের প্রতি কতটা লোভ রয়েছে, আর কতটা তুমি মানুষের জন্য ভাবো বা জনসমাজের জন্য ভাবো, সেটা তোমার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু বলে। আর এরকমভাবে হয় না কেউ স্ট্র্যাটেজি মেনটেন করে নিজের ডাউনফল জেনেও ওই কাজটা করতে পারবে। যদি ভেতরে সাহস না থাকে আর যদি মানে সেই ভালোবাসাটা মানুষের প্রতি না থাকে, সেই জিনিসগুলো মানুষ করে যেতে পারবেই না। সেটা এমন ব্যাপারটা হয়ে যায় যে আমি জানি আমি আগুনে ঝাঁপ দিলে পুড়বো, তারপরেও আমি আগুনে ঝাঁপ দিচ্ছি কারণ আমাকে অনেক পার্সনদেরকে বাঁচাতে হবে। তো সেই জিনিসটা কিন্তু এতটা মানে সহজে মানুষ করতে পারবে না যতটা বলতে পারে। ওকে, যদি সেটা করতেও হয় তাহলে সেটার জন্য তাকে প্র্যাকটিস অনেক দিন ধরে করতে হবে, কিন্তু তুমি প্র্যাকটিস করার টাইমটাও নাওনি। তুমি একটার পর একটা রিস্ক নিয়ে গেছো, এবং সেটা কিন্তু নিজেদের স্বার্থে না, সেটা অন্যদের স্বার্থে। সেটাও কিন্তু অনেকে বলছে এই সময়, এই যে তাদের যে এইসব গতানুগতিক যে বিশ্বাস, বা এটা বিশ্বাস না, এটা অ্যাকচুয়ালি তোমাকে বদনাম করার জায়গা, বা এটা তোমাদেরকে ছোট করার জায়গা, সেই জিনিসগুলো কিন্তু এখন সবাই কিন্তু দেখতে পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সবাই এদেরকে ছি করছে। ওকে, এই রিডিংটা তোমরা আগেও দেখেছো যে তারা মানে ছিয়ের পাত্র এখন। তো সেই রিডিংটা তোমরা আবার একবার দেখতে পারো, ওখানেও তোমরা কিছু মেসেজ পাবে। বাট এখনও আমি পাচ্ছি যে ছি করছে। তাদের এই যে মানে মিথ্যে কথা যে রটানো, মানে এটা যে একটা স্বভাবে পরিণত হয়েছে সেটা সবাই বলছে। আমি একটু লাস্টে দেখে নেব যে যাদেরকে এইসব কথাবার্তা বলছে তোমার ব্যাপারে, তাদের রিয়াকশনটা কি হচ্ছে এই সময়, তারা অ্যাকচুয়ালি কীভাবে দেখছে তোমাকে, এবং তারা এদেরকেও কি বলছে সেটাও দেখে নেব। ইয়েস, তাদের রিয়াকশন এটাই রয়েছে যে কোনোভাবে তোমাদেরকে যেটা দেওয়া হয়েছে তোমরা সেটাই ফেরত দিচ্ছ, কোনো কিছু এক্সট্রা দিচ্ছ না। তোমরা এখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো, এই কারণে এদের এখন বেশি সমস্যা হচ্ছে। তো এই জিনিসটা এরা বুঝছে, এবং এদেরকে কোনোভাবে কনফিউজ করার চেষ্টা করছে, বা তোমাকে কনফিউশনের মধ্যে রাখানোর চেষ্টা করছে, বা তোমার নামে আরও বিভিন্ন রকম কথাবার্তা বলে আর কি তোমার যে পজিশনটা রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। এটা একদম 100% কনফার্ম মেসেজ। এবং তোমরা যে আর পুরনো তুমি নেই, তোমরা যে নতুন তুমিতে পরিণত হয়ে গেছো, যদিও তোমার পুরনো তুমিতে অনেক কিছু খারাপ থাকতে পারে, কিন্তু তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছো, এবং তোমরা বারে বারে মেনেছো যে হ্যাঁ আমার এটা ছিল, আমি এটা থেকে হিল হচ্ছি, এবং আমার এখনও পর্যন্ত খারাপ অভ্যাস রয়েছে, আমি সেগুলো হিল করছি। যে পার্সনটা এতবার স্বীকার করে, এবং শুধু স্বীকার না, তোমার ব্যক্তিত্বের মধ্যে তোমার সব কিছুর মধ্যে সব কিছু দেখেছে, এবং মানুষ তো দেখছে যে এত তাড়াতাড়ি তুমি যেভাবে নিজেকে চেঞ্জ করেছো, পরিবর্তন করেছো, সেটা সবাই পারে না। আর তোমার মধ্যে এত খারাপ গুণও ছিল না যে তোমাকে মানে এত বেশি ওয়ার্ক করতে হবে। তারপরেও তোমরা হার্ড ওয়ার্কিং পার্সন, সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এবং তোমরা হার্ড ওয়ার্কিং পার্সন, এবং তোমাদের যে এত অপশন রয়েছে সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ তোমরা একদম স্পিরিচুয়াল পার্সন। তোমরা নিজেদের মধ্যে খুশি হতে পারো, তোমাদেরকে কেউ কখনো গসিপ করতে দেখেনি, কারণ আমি বলতে দেখেনি। তোমরা নিজেদের মধ্যে হোল, কি করে তারা তাদের কথাটা বিশ্বাস করবে, কি করে তোমার ব্যাপারে যে কথাগুলো তারা এখন বলছে রটাচ্ছে সেগুলো তারা কি করে বিশ্বাস করবে, তাদের পক্ষে সম্ভবই না বিশ্বাস করা এই সময়।
মানে তাদেরকে যদি 1000% এসে বলে দেয় তাদের মতো, মানে যারা এই সময় তোমার নামে রটাচ্ছে, তাও শুনবে না, একদম 100%। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন, এবং তাদের সমস্ত যে প্ল্যান, সমস্ত যে কথাবার্তা, সেগুলো কিন্তু পুরো উল্টে গেছে তাদের দিকেই। মানে যে কথাগুলো তারা তোমার ব্যাপারে বলছে, সেই কথাগুলো কিন্তু তাদের দিকেই উল্টে গেছে, বা তাদের চাইল্ডের দিকেই উল্টে গেছে। এবং এটাও আলোচনা করছে এরা যে এই যে তাদের চাইল্ড এই সময় যে সাফার করছে, তাদের প্রিয় চাইল্ড যে এখন সাফার করছে, সেটা কিন্তু তাদের এই সকল কর্মের কারণে, তাদের এই সকল মিথ্যে রটানোর কারণে, এইসব এত বেশি মানে বাজে এনার্জির মধ্যে থাকার কারণে। হয় না যে এফেক্ট তো পড়বেই। তুমি একটা চর্চা বিভিন্ন জায়গায় করে আসছো, নেগেটিভিটি ছড়িয়ে আসছো সমাজের মধ্যে, মিথ্যে কথা রটিয়ে আসছো, আর সেটা তুমি নিয়ে বাড়িতে তোমার সেই ব্রেন নিয়ে তুমি বাড়িতে ঢুকছো, সেই সকল এনার্জি নিয়ে তুমি বাড়িতে ঢুকছো, এবং তোমার চাইল্ড এফেক্টেড হবে না, সেটা কি করে হতে পারে? আজকে এদের চাইল্ডের যে খারাপ অবস্থা, সেটা কিন্তু এদের কারণে। টেন দেখছো তোমরা প্রচুর পরিমাণে, যখন এই আলোচনাগুলো হচ্ছে তোমাদের শত্রুদের ব্যাপারে, একদম একদম প্রচুর রেগে আছে এরা। এবং তোমাদের পরিবারে যে যুদ্ধের কারণ এরাই, সেটা কিন্তু কেউ মানে কোনো রকম সন্দেহ নেই। এবং পাস্টে যে যুদ্ধগুলো তোমাদের পরিবারে হয়েছে, দেখো কার্ড বলছে যে যুদ্ধগুলো তোমাদের পরিবারে হয়েছে, সেটার কারণ, সেটার রিজন যে তোমার শত্রুরা, তোমার আশেপাশে সেই পার্সনরা, এবং তার সেই সব করে তারা যে মজা নিয়েছে, সেই সব ঘটনা কিন্তু তারা জানে পরিষ্কারভাবে। আজ কিছু বলার নেই আর, মানে আর কিছু তাদের বলার নেই, আর কিছু তাদেরকে মানে মানে কিছুতেই কিছু হবে না। আর যতই প্রমাণ তারা দিয়ে দিক না কেন তোমাদের ব্যাপারে, তারা বিশ্বাস করবে না। তারা নিজেরা তোমাকে তাদের চোখ দিয়ে দেখেছে। ওকে, এটা কোনো গল্প না, এটা কোনো মানে না, ইতিহাস না যে হ্যাঁ ইতিহাসে আমি পড়েছিলাম, ইতিহাসের পাতায় লেখা ছিল। কতটা সত্য কি আছে না আছে আমরা তো জানি না, ওরকম ব্যাপার নেই। এটা তারা নিজের চোখে দেখছে। এবং তোমাদের যে স্ট্রাগলটা তোমাদের কেরিয়ারে, সেটাও কিন্তু দেখেছে। কতটা কষ্ট, কতটা হার্ডওয়ার্ক, কতটা তোমাকে ধৈর্য ধরতে হয়েছে, কিভাবে তোমাকে ছুটতে হয়েছে এই ডাইরেকশনে, সেটা কিন্তু সবাই জানে। এবং তারা কেন আজকে ছুটছে বিভিন্ন জায়গায়, যদি সত্যি তারা এত ভালো পার্সন হয়, তাহলে তারা বসবে একটা শান্তিপূর্ণ জায়গাতে। তারা যদি এত স্পিরিচুয়াল পার্সন হয়, স্পিরিচুয়াল পার্সনরা তো বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় না, কারণ তাদের শান্তিটা তারা নিজের মধ্যেই খুঁজে পায়, তারা সেই শান্তিটা নিজের মধ্যেই সৃষ্টি করতে পারে। তারা এত ছুটে বেড়াচ্ছে কেন বিভিন্ন জায়গায়? তারা অ্যাকচুয়ালি কোনো স্পিরিচুয়াল পার্সন না, তারা এরকমভাবে ক্রিটিসাইজ করা বা লোকের নামে মিথ্যে কথা রটানোর জন্য জন্মেছে? সেটাও তারা আলোচনা করছে এই সময়। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।